হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা পাকা আমের ভর্তা। আর এটা কিন্তু এই গরমের সময়ে পারফেক্ট একটা ট্রিট। আর এটা স্বাস্থ্যগত গুণগুণও কিন্তু অনেক বেশি। তো চলুন দেখি এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আপনারা চাইলে এরকম সবুজ কাঁচা আম নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বড় হালকা পেকে যাওয়া একটা আম আমি এখানে নিয়ে নিয়েছি, এরকম সাইজের। আমের ভর্তা তৈরি করতে আমাদের লাগবে বিট লবণ, চিনি নিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ কাসুন্দি, আর 4টা শুকনা মরিচ আমি একটু তেল ছাড়া ভেজে নিয়েছি। আমটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এভাবে বোটার সাইড থেকে একটু কেটে নিতে হবে। এরপর আমটা একটু ভালো করে পিল অফ করে নিতে হবে। তো আমাদের পিল অফ করা শেষে এখন আমি আমটাকে সুন্দরভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। এই আমের পিসটা আপনি আসলে বিভিন্নভাবে কাটতে পারেন আপনার পছন্দ মতো। আমি যেটা করছি, একটু ডিপলি আমগুলা এভাবে একটু কেচে নিয়ে তারপর অন্য একটা পাতলা নাইফ দিয়ে আমি সুন্দর করে উপর থেকে চেঁচে নেওয়ার মতো করে আমি পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে ফেলছি। দেখেন, ঠিক এরকম। যেহেতু আমি এখানে পাকা আম স্লাইস করে নিচ্ছি, সো আমটা অলরেডি একটু নরম, তো বেশি পাতলা করতে গেলে আরও বেশি নরম হয়ে যাবে। যার জন্য খুব আলতোভাবে আমি এখানে আর একটা ধারালো নাইফ দিয়ে এভাবে জাস্ট স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা আমগুলো আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এরপর এখানে ভাজা শুকনা মরিচ এবং একটু বিট লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব কাসুন্দি। এই কাসুন্দির রেসিপিটা আমি আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিব। ঘরে আপনারা খুব সহজেই কাসুন্দি তৈরি করতে পারবেন। চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমগুলাকে আলতোভাবে এভাবে হালকা একটু এই মশলাটা দিয়ে মেখে নিতে হবে। পরিবেশনের জন্য আমি আমগুলাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আম ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।